ডাক দিলেই পুলিশের কাছে ছুটে আসে সাদা বকগুলো। পুলিশ সদস্যের হাত থেকেই ঠুকরে খাচ্ছে বিভিন্ন আকৃতির মাছ। এ যেন বক ও পুলিশের মধ্যে এক অনন্য ভালোবাসার রূপ। পুলিশ সদস্যরাই যেন এই তিন বকের মা আর বাবা। পরম আদরে নিজ হাতে প্রতিদিন খাবার খাওয়ান তারা। চোখের সামনে ওরা বড় হয়ে গেছে, তো এখন ওদের প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে। বকের এই ছানাগুলো বরিশালের নতুন বাজার পুলিশ ফাঁড়ির প্রাণবন্ত সদস্য। পুলিশ সদস্যদের যত্নে তারা বেড়ে উঠছে, আর তাদের খুনসুটি সকলকেই মুগ্ধ করছে। বাইরে এটা আমাদেরকে একটু মানসিক প্রশান্তি দেয়। আমাদের যত অফিসার ফোর্স আছে সবাই আর কি ওদের সাথে একসাথে আমরা থাকি, ওদেরকে ডাকলে কাছে আসে, এবং আপনি দেখবেন যে আমার অফিসের একদম সোজাসুজি ওরা থাকে। তো দেখে ভালো লাগে। পরম যত্ন ও ভালোবাসা দিয়ে খাবার খাওয়ানো হয় এই বকগুলোকে। টাকি মাছ খাওয়াই, পুঁটি মাছ খাওয়াই, 3 বেলা 4 বেলা খাওয়াই, এবং পুঁটি মাছ আধা কেজির মতন লাগে। ঝড়ে পড়ে যাওয়া 2 দিন বয়সী 3টি বকছানাকে বাঁচাতে পুলিশ ফাঁড়িতে আশ্রয় দেন ফাঁড়ি ইনচার্জ রেজাউল করিম। ওদেরকে যখন দেখলাম যে মাটিতে গড়াগড়ি খাচ্ছে বা পড়ে গেছে ঝড়ে, তো আমার প্রথমেই মনে হচ্ছে যে ওদেরকে বাঁচানো দরকার। এটা মানবিক দিক বলেন বা আর যাই বলেন, আমার কখনো মাথা আসে না যে ওদেরকে জবাই করে খাবো। প্রথমে বকগুলো ভয় পেলেও এখন ফাঁড়ির করিডর, অফিস টেবিল, মোটরসাইকেলের সিট যেখানে খুশি সেখানে বসে থাকে, যেন পুরো পুলিশ ফাঁড়িটাই তাদের দখলে। তো ওই দিন ঝড়ে ওরা হয়তো 1-2 দিন বয়স হবে, নিচে পড়ে গেছে। প্রাথমিক অবস্থায় আমার মূল উদ্দেশ্য ছিল ওদের জীবন বাঁচানো। ওদেরকে একটু আমি আইনে খাঁচার ভিতরে রাখা গরম করে চেষ্টা করলাম যে ওদের জীবনটা বাঁচানো যায় কিনা। তো বাজার থেকে ছোট মাছ কিনে এনে খাওয়ানো শুরু করলাম, দেখলাম ওরা খাচ্ছে। এই ছোট্ট প্রাণীরা এখন পুরো ফাঁড়ির চারপাশে ঘুরে বেড়ায়, যেন তারা পুরো ফাঁড়িতে নজরদারি করছে। ছোট ছোট এসব বকছানাদের পোষমানা দেখে অবাক পুলিশ সদস্যরা। বক যে পোষ মানে এটা আমার ধারণা ছিল না, কিন্তু এখন দেখলাম যে না, সেবা করবে বা ভালোবাসা দিবে, পোষ মানানো সম্ভব। দীর্ঘ মাসখানেক ধরে 3টে বক আমরা ছোট থেকে পাচ্ছি। প্রতিদিন বাজার থেকে বিভিন্ন আকৃতির মাছ কিনে নিজের হাতে খাওয়ানো হয় এ বকগুলোকে। সার্বক্ষণিক তাদের দেখাশোনা করা হয়, যেন তারা পুলিশ পরিবারের একজন সদস্য হয়ে গেছে। কোথাও যাচ্ছে না, আপনি দেখবেন ওরা কিন্তু ছাড়াই আছে, ওরা কোথাও যাচ্ছে না, এখানেই থাকতেছে। তো আমাদের ফাঁড়ির অফিসার করতে সবাই পরিবারের একটা অংশ হয়ে গেছে। সাদা সাদা এ বকগুলোর খুনসুটি শুধু পুলিশদের ক্লান্তি দূর করে না, বরং কাজের মধ্যে আনন্দ যোগ করে। ঝড়ে পড়ে যাওয়া ছোট্ট প্রাণীরা এখন ফাঁড়ির অতি প্রিয় সদস্য। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এটা ওই যে আমাদের পার্শ্ববর্তী একটা বাজার আছে, ওখান থেকে আমরা ছোট মাছগুলো কিনে নিয়ে আসি। মানে বক সাধারণত যেটা মাঠে বা বিলে থাকলে যে মাছটা খায় পছন্দ করে, সেই মাছটা আমরা কিনে নিয়ে আসি এবং তাজা মাছটাই কেনার চেষ্টা করি। আমি খাওয়াই, আমার অফিসার ফোর্স, আমি যদি না থাকি আমার অনুপস্থিতি তারাও খাওয়াই। মানে একটা নিয়মিত বেসিসে দিনে 4 বার বা 5 বার ওদেরকে খাওয়ানো হয়। শুধু বক নয়, পুলিশের এই সদস্যরা বিড়ালও পোষ মানিয়েছেন। বকগুলোর সাথে সাথে তারা বিড়ালটিকেও নিয়ম করে খাবার দেন। আসলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষের যা করণীয় তারপর বা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখানো উচিত। পুলিশকে সাধারণত কঠোর ও নিষ্ঠুর ভাবা হয়, তবে বরিশালের এই ফাঁড়ির সদস্যরা প্রমাণ করেছেন সহানুভূতি এবং উদারতা দিয়ে কতটা সুন্দর উদাহরণ তৈরি করা যায়। আসলে কিন্তু একটা কথাও আছে যে জীবে প্রেম করেছে যেজন সেজন সেবিছে ঈশ্বর। পশু পাখির প্রতি এই ছোটবেলা থেকে আলাদা একটা টান বা প্রেম অনুভব করি। এই জন্য আসলে ওদেরকে চাইছি যে ওরা প্রথমত চাওয়াটা ছিল বেঁচে থাকুক, এরপর এখন যেহেতু বড় হয়েছে, পোষ মেনে গেছে, এটা একটা মানসিক প্রশান্তি। অফিসে আসলে ওদের সাথে সময় কাটালে ভালো লাগে। আসলে মানুষ ভাবতো যে পুলিশ নিষ্ঠুর নির্দয়, কিন্তু সেটা নয়। কারণ অনেক পরিবর্তনশীল, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে মানুষের উচিত মানুষের ভালোবাসা দেওয়া, এবং আমাদেরও উচিত মানুষের ভিতরে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। বরিশালের নতুন বাজার পুলিশ ফাঁড়ির 3 বকছানা আমাদের শেখাচ্ছে মানুষ ও প্রাণীর মধ্যে বন্ধুত্ব কতটা উজ্জ্বল হতে পারে। এই গল্প শুধু প্রাণী সুরক্ষা নয়, মানুষের সহানুভূতি ও উদারতার এক অনন্য দৃষ্টান্ত।